ভাইরে ভাই, ডিমের দাম তো আবার বেড়ে গেল 50 টাকা হালি। তো কি করব, কেটে কেটে অনেকগুলা করে ফেলছি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম নওগাঁ রাফা পেজ থেকে। আর আমি কখনো গরুর মাংসর কালা ভুনা করিনি, তো আজকে আমি একটু চেষ্টা করতেছি। তাই তো আমি গরুর মাংস একটু ধুয়ে নিচ্ছি। আর গরুর মাংসের যে দাম, কি আর কালা ভুনা খাবো। তো যাই হোক, খুব ইচ্ছে হলো যে সবাই খায় আর সবাই ভিডিওতে দেখায় কালা ভুনা কালা ভুনা। তো আমার খুব ইচ্ছে হলো যে আমিও একটু কালা ভুনা করব। তো দেখা যাক আমি পারি নাকি। এখন আমি মাংসগুলো ধুয়ে নিলাম, আর এই তো দেখেন মেখে দিব, আমি হাতে মেখে দিব। তো এখানে রসুন, পেঁয়াজ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এখন আমি সব ধরনের মশলা বাটা, গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, হলুদ, তেল দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালো করে মেখে নেব আর কি। আর গরুর মাংস অনেকক্ষণ ধরে মেখে নিলে ভালো হয় আর কি, মাংসটা স্বাদ হয়। সবাই বলে ভালো করে মেখে নিলে ভালো লাগে, মাংসের তরকারি স্বাদ লাগে। তো যাই হোক, আমি তো চেষ্টা করতেছি আজকে আমি কালা ভুনা করব। সবাই দোয়া করবেন আমি যেন কালা ভুনাটা করতে পারি। তো এই তো দেখেন আমি একটু পানি দিয়ে নিলাম, অল্প একটু। তো এটা এখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, এটা আমি ভালো করে কষে নিব। তারপর চেষ্টা করব কালা ভুনা করার জন্য। আর একটা কথা, আমি কিন্তু কালা ভুনা করতে জানি না বা করিনি কখনো, আজকে প্রথম চেষ্টা করতেছি। দেখি মাংসর কালা ভুনা করব। আমি প্রতিদিন মাংসর ঝুলই খাই, কখনো কালা ভুনা করিনি। আর সবাই একটু কমেন্ট করে বলবেন কে কিভাবে গরুর মাংসর কালা ভুনা করে, তো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো কেউ কিছু মনে করবেন না, আমি তো বললামই যে আমি কালা ভুনা করতে জানি না, তারপরেও চেষ্টা করতেছি। আর এই তো আস্তে আস্তে ঝোল মরে যাচ্ছে। আর আমরা আগে কালা ভুনা বলতে, আমরা আগে আমার আম্মারা জাল দিয়ে দিয়ে কালো হয়ে যেত, সেগুলো খেতাম। তো ভাবতাম সেটাই কালা ভুনা, কিন্তু না, কালা ভুনা মনে হয় আলাদা। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি হয় নাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো দেখেন আস্তে আস্তে আমার গরুর মাংসটা কালা ভুনা হয়েই যাচ্ছে। আল্লাহ হাফেজ।